12 দিন ধরে 12 ফেব্রুয়ারি থেকে আজকে 21 দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশন পালন করে আসছি। আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি এবং 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছি। আমরা মাস 2 সেক্রেটারিয়েট, মাস 2 যমুনা, মাস 2 শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে 21 দিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের যে দাবিগুলো অত্যন্ত স্পষ্ট। আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়া হয় স্কেলের 25%। এনটি লেভেলের একজন শিক্ষক সে উৎসব ভাতা পায় 3125 টাকা। ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক উৎসব ভাতা পায় মাত্র 2300 টাকা। এত অল্প টাকা দিয়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের পক্ষে ঈদুল ফিতর আদায় করা সম্ভব হয় না। ঈদুল আজহায় আমাদের হাজার হাজার শিক্ষক কোরবানিটা পর্যন্ত দিতে পারে না। জাতি গড়ার কারিগর বিএ পাস এমএ পাস একজন শিক্ষক কোরবানি দিতে পারে না। এটা জাতির জন্য চরম লজ্জা। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে 100% উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে 100% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষা উপদেষ্টা মহোদয়, তার সাথে আমরা দফায় দফায় সাক্ষাৎ করেছি, মিটিং করেছি। তিনি সর্বশেষ 11 ফেব্রুয়ারি আমাদেরকে বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। ডিসি সম্মেলনে আমাদের ব্যাপারে তিনি কথা বলেছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনি কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এর সুস্পষ্ট ঘোষণা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের দূর দূরান্ত থেকে যে শিক্ষকরা আসেন তাদের থাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, ইফতারিটা পর্যন্ত করতে পারে না। অনেক শিক্ষক সাহারি না খেয়ে আমাদের রোজা রাখে। আমি নিজেও আজকে রাতে খাইতে পারি না, খাওয়ার সুযোগ হয়নি। আমরা এত কষ্ট করে এখানে পড়ে আছি। আমরা আমাদের যে 2টি দাবি 100% উৎসব ভাতার প্রজ্ঞাপন এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বাড়াবেন এর প্রজ্ঞাপন, এই 2টা যদি জারি না করা হয় এই আন্দোলন ঈদের দিন পর্যন্ত চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের দাবি মানা না হয়, যেমন ভাবে 2022 সালে আমরা পরিবার পরিজন ছেড়ে মাওসিতে ঈদুল ফিতরের নামাজ পড়ে আমরা এই প্রেস ক্লাবে ঈদের দিন মানববন্ধন করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি দাবিগুলো যদি পূরণ না হয় প্রয়োজনে ঈদের নামাজ এই বছর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আদায় করা হবে। প্রিয় সহযোদ্ধাবৃন্দ,
আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদের দাবি সরকার মেনে না নেয়, আগামী 10 এপ্রিল থেকে সারা বাংলাদেশে যে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমরা আমাদের দাবি আদায় না হলে এসএসসি এবং দাখিল পরীক্ষা সম্পূর্ণভাবে বর্জন করব। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, দূর দূরান্তের শিক্ষকরা যেহেতু থাকার ব্যবস্থা নেই, তারা আজকে থেকে, যারা দূর দূরান্তের শিক্ষক, আজকে থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাত্রি যাপন করবে ইনশাআল্লাহ। আমরা দৃঢ় কণ্ঠে আমাদের দাবিগুলো জানিয়েছি। সরকার দাবি মেনে নিলে 5 মিনিটের ঘোষণা দিয়ে প্রেস ক্লাব ছেড়ে চলে যাব। দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন আমাদের চলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই দাবি আদায় করে নিয়ে এই প্রেস ক্লাবে বিজয়ের পতাকা উড়িয়ে আমরা যাব ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।